আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। যে মহান রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, রব্বে কারীম আপনি আমাকে এই পবিত্র মাহে জিলহজ মাসে চতুর্থ জুমা মোবারকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল ইজ্জতের দরবারে আমরা শুকরিয়া তান আদায় করি, সকলেই জবানটা করে বলি আল্লাহু আকবার। আমরা ওই মহান রবের দরবারে শুকরিয়া তান আদায় করি মন ও প্রাণ উজাড় করে, যে মহান রব্বুল ইজ্জত আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আমাদের পক্ষ থেকে যেন দুরূদ ও সালাম মহান রব্বুল ইজ্জত কবুল করে, সকলে আমরা জবানটা খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহের যে একটি জিন্দেগি আমাদেরকে দিয়েছিলেন, এই রূহের জিন্দেগির মধ্যে সকলে আমরা একত্রিত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিন যত যাচ্ছে, যত ছোট ছোট বাচ্চারা আগমন করতেছে, তারা দেখা যায় শিশু অবস্থায় চালাক, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রূহ জগতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী কাউকে আগে কাউকে পরে পাঠাইতেছেন। আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগৎ থেকে আমরা মায়ের পেটের জগতে আমরা আসলাম। কথা বলেন ঠিক কিনা? না এমনি এমনিতেই আমরা দুনিয়াতে চলে এসেছি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে রাখলেন। এই জগৎ আমরা ত্যাগ করে আমরা এই দুনিয়ার জগতে আমরা এসেছি। এই দুনিয়ার জমিনে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আমরা সকলেই কিন্তু জানি, যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র দুইটা জাতিকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। বলেন না মারহাবা। কয়টা জাতিকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য? দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি 18,000 মাখলুকাত বানাইলেন, শুধুমাত্র দুইটা জাতিকে আপনার ইবাদত করার জন্য বানাইলেন, আর বাকি 17,998টা জাত আপনি বানাইলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুই জাতির গোলামি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে চান আমি 18,000 মাখলুকাতের মধ্য হতে দুইটা জাতিকে বানিয়েছি ইবাদত করার জন্য, আর বাকি সকল জাতকে আমি বানিয়েছি, সকল জাতিকে আমি বানিয়েছি একমাত্র কারণ ওই দুইটা জাতিকে খেদমত করার জন্য, ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, 18,000 মাখলুকাতের মধ্যে একটা মাখলুকাত কি গরু নয়? গরু চিনেন তো? গরু, মহিষ, ছাগল কিছুদিন পূর্বেই কিন্তু আমরা আল্লাহর রাস্তায় আমরা কোরবানি দিছি। আমাদের খেদমতের জন্য তারা আমাদের কাজে লাগছে। বরঞ্চ আমরা এই গোশত খাবো, এই গোশত আমরা বন্টন করব, এই গোশত আমরা মেহমানদারি করাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওই জাতটাকেও তোমার জন্য খেদমতের জন্য বানাইলাম, তুমি খাওয়ার পর তুমি নিয়ামত খাইলা, এবং আমার রাস্তায় কোরবানি দেওয়ার কারণে ওই প্রত্যেকটি পশমের সমপরিমাণ সব তোমার আমলনামায় সদকায়ে জারিয়া হিসাবে আমি আল্লাহ লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাকি 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন শুধুমাত্র ইবাদত করার জন্য। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ইবাদত করার জন্য বানাইলেন,
কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি শুধুমাত্র আমাকে স্মরণ করার জন্যই তোমাদেরকে বানিয়েছি, আর সমস্ত জাতিকে তোমাদের খেদমতের জন্য বানিয়েছি, আসমান জমিন তোমাদের খেদমতের জন্য বানিয়েছি, চন্দ্র সূর্য তোমাদের খেদমতের জন্য বানিয়েছি, এমনকি যা দেখো না সব কিছু আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা খেদমত পাই কি পাই না? খেদমত বুঝতে গেলে আরো সহজ একটা উদাহরণ দেই। এক আল্লাহর ওলি রাত্রিবেলা এক রাস্তা দিয়া যাইতেছে। রাত্রিবেলা মনে করেন ছোট একটা রাস্তা, এখন তো মনে করেন বড় বড় রাস্তা হয়ে গেছে, কিন্তু পূর্বের জমানাতে এত বড় রাস্তা ছিল না। কারণ ময়মুরবি বলতো যে আপদে পথ হবে, আঘাতে ঘাট হবে, অমানুষ মানুষ হবে। দেখবেন ক্রমান্বয়ে এভাবেই কিন্তু আজকে দেখা যায় সামাজিক ক্ষেত্রে যদি আমরা চলাফেরা করতে যাই, দেখা যায় মুরব্বির কাছেও ফুলাফান বসে। কথা বলেন ঠিক কিনা? ফুলাফান উঠতেও চায় না, মুরব্বি ঢুকতেছে দেখা যায়, তারপরেও ফুলাফান উঠে না। কারণ ওই যে অমানুষ মানুষের চেয়ারে বসা, কিন্তু মানুষ একজন ঢুকছে মুরব্বি। এই মুরব্বির দাড়ির দিকে তাকাইলেও তার ওঠার উচিত ছিল, কিন্তু সে ওঠে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানা মানুষ আদব ভুলে যাবে। এই একটা জামানা চলতেছে, আদব আখলাক মানুষের ভিতরে এখন নাই। যে একজন মুরব্বি ঢুকতেছে তাকে সালাম দেওয়ার প্রয়োজন, দাঁড়ানোর প্রয়োজন। আমার বাবার বয়সী লোক, আমরা কদর করি না, কিন্তু কদর করলে কি লাভ? আমি সামনে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইতেছেন গভীর রাত্রে। হঠাৎ উনি দেখলেন রাস্তার মধ্যে একটা ব্যাঙ বসা। হঠাৎ করে এই ব্যাঙটা লাফ দিল। লাফ দেওয়ার সাথে সাথেই একটা বিষাক্ত সাপের মুখে গিয়া এই ব্যাঙটা বয়ে গেছে। পড়ার পর ব্যাঙে কিন্তু একটা শব্দ করে, যখন সাপে ধরে একটা শব্দ করে না, শব্দ করতেছে। তো আল্লাহর ওলি ভাবলো যে আমি চাইতেছি এই ব্যাঙ কেন লাফ দিল, লাফ দেওয়ার কি প্রয়োজন ছিল? আবার লাফ দিয়ে তো সে বাঁচতে পারে নাই, সে একটা বিষাক্ত সাপের মুখে পড়লো। আল্লাহর ওলি মনে মনে ভাবতে লাগলেন ওই ব্যাঙটাকেও আমার আল্লাহ অযথা বানায় নাই, আমি নাখান্দা গোলামের জন্য, খেদমতের জন্য বানিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিষাক্ত সাপ, আল্লাহর ওলি বলতেছেন বিষাক্ত সাপটা আমাকে খাবারের জন্য অথবা আমারে সে দর্শন করবে, এই মুহূর্তে ওই ব্যাঙটা আমার খেদমতে কাজে লাগছে। আমি আল্লাহর ওলি তখন থেকে বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যাঙকেও অযথা বানায় নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যাঙকেও আল্লাহ রাব্বুল আলামিন অযথা বানান নাই। যদি সেটা হয় আপনি আমার খেদমতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনি আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। তাহলে আমি ইবাদত করার দরকার আছে না নাই? আর কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য বানিয়েছিলেন জানেননি? এই জাত তো দুটো আমি বলছি না, একটা হলো মানুষ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো অনেক জিনের রোগী যখন জিনে ধরে, কবিরাজরা যখন দেখে আর কোনোভাবেই জিন ছাড়ানো সম্ভব না, তখন যদি সে মুসলিম হয় তাকে আখিরাতের কিছু ভয় দেখাইলে অবশ্যই এই জিন ছাড়তে বাধ্য হয়। এই জিন ছাড়তে কি হয়? বাধ্য হয়। আখিরাতের ভয় যখন দেখানো হবে, তুমি একটা মানুষকে তুমি নষ্ট করতেছো, আমার এবং তোমার দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নেবেন। আজকে হয়তো তুমি ইনসানকে ক্ষতি করতেছো, কিয়ামতের ময়দানে ইনসানকে ক্ষতি করার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহি করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, এবং দুইটা জাতিরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন, আবার দুনিয়া থেকে আপনি আমাকে নিয়ে যাবেন, সেটা কিন্তু চিরসত্য না মিথ্যা? কারণ ফেরাউন বলেন, নমরুদ বলেন, হামান বলেন, আবু জাহেল বলেন, কেউ কি এত শক্তিশালী মানুষ কি পৃথিবীতে এখনো আছে? কিন্তু মৃত্যুবরণ করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন স্বরূপ ফেরাউনকে এখনো মাটির উপরে রাখছেন। কেন রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিতে চাইলেন যে নাফরমান বান্দাদেরকে আমি মৃত্যুর পরেও
আমি তাদের দেহকে রেখে আমি আযাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাদের দেহটাকে জমিনের উপর রেখেও আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিতে পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির এই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই মানুষগুলি ততক্ষণ পর্যন্ত তারা বুঝবে না যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরে কবরের ভয়, কবরের আযাব সম্পর্কে ধারণা না আসবে, ততক্ষণ তারা ক্ষতির মধ্যে থাকবে, তারা ভালো কাজে আসা সম্ভব হবে না। তাহলে এখন বুঝেন তো, আমাদের অন্তরে জিন জাতিকে যদি আমরা আখিরাতের ভয় দেখাই তাহলে সে চলে যায়, আর আমাদের অন্তরে আখিরাতের ভয় আসার পরেও আমরা অন্যের রাস্তা কেটে ফেলি, এইরকম আছে না নাই? আমাদের অন্তরে আখিরাতের ভয় আছে, মৃত্যুর ভয় আছে, জানার পরেও আমরা অপরের সম্পদ অন্যায়ভাবে লুটে নেই, কেড়ে নেই, অন্যায়ভাবে অপরকে আমরা আঘাত করি, আমাদের মধ্যে আছে না নাই? এই জন্য আজকে জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন। যেই মহান রব্বুল ইজ্জত আপনি আমাকে রুহু জগতে রেখেছিলেন, মায়ের পেটে এনেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে পাঠিয়েছেন, ওই জগতেও আমি চিরস্থায়ী থাকতে পারবো না। যেভাবে মায়ের গর্ভে থাকতে পারি নাই, যেভাবে রুহু জগতে থাকতে পারি নাই, যেইভাবে মায়ের গর্ভ থেকে আমি আশা লাগছে, আমি এই দুনিয়ার জগৎ থেকেও আমি বিদায় নিয়ে আলমে বরজখে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই আলমে বরজখের বাসিন্দা আমরা কে কে হব? না কেউ এখানে আছেন যে আমি আলমে বরজখের বাসিন্দা হব না? আসেননি কেউ যে কবরের বাসিন্দা আমি হইতাম না, এমন কেউ আছে? সবাই আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু আও কুতিবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতা বা উভয়ের যে কোনো একজনের কবরের প্রতি জুমার দিন জিয়ারত করবে, তার গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি অনেকদিন বলেছিলাম যে আমরা কবরের জিয়ারতের অভ্যাস করার প্রয়োজন, বলেছিলাম কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন কবর যারা করবে তাদের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। তাহলে কত বড় নিয়ামত। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কবরের পাশে যাইয়া তাদের ছেলে সন্তান দাঁড়ায়, দুনিয়ার জমিনে তার চাইতে বড় কোনো নেক, বড় কোনো দান আর হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কারণ আপনি যদি আপনার মা বাবার নামে ধন সম্পদ দিয়া দেন, আপনি মা বাবার কবরের পাশে গেলেন না, মা বাবার রুহের মাগফিরাতের জন্য কিছু করলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেজন্য নিম্নতম ছোট্ট দান করলো। আর যেই ব্যক্তিটা মা বাবার কবরের পাশে গেল, যেই ব্যক্তিটা মা বাবার রুহের মাগফিরাতের জন্য, যেটা আমরা সবরে সানি করে থাকি, রুহের মাগফিরাতের জন্য ইসালে সবের মাহফিল করে থাকি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তানগুলি যদি সমস্ত সম্পদ মা বাবার নামে দিয়ে যেই নেক তার আমলনামায় আসবে, তার চাইতে উত্তম নেক আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদের আমলনামায় দিয়ে দেন মা বাবার কবরের পাশে গেলে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কবর জিয়ারতের দরকার আছে না নাই? কবর জিয়ারতের দরকার আছে না নাই? আমরা কবর জিয়ারত করতে হবে, কারণ কবর জিয়ারত করা হচ্ছে সুন্নাহ। কবর জিয়ারত করা কি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বাজানকে আমি দেখেছি কানাত তাজুরু কবরা আম্মিহা হামজাতা কুল্লা জুমআতিন ফাতুসাল্লি ওয়া তাবকি ইনদা। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার আব্বাজানকে দেখেছি, আমার আব্বাজান জুমা মুবারকের নামাজ শেষ করে ওনার চাচা
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে উনি গিয়ে দাঁড়াইতেন এবং জিয়ারত করতেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেন প্রত্যেকদিন জুমার নামাজের পর। তাহলে আমাদের কি উনি চাচা হিসেবে উনি বাতিজা হয়ে উনার চাচার কবর জিয়ারত করেছেন? বলুন তো, যেই মা 10 মাস 10 দিন আপনি আমাকে গর্ভে রেখেছে, একটা মুরগের বাচ্চা 21 দিনে তার জন্ম হয়। কত দিনে জন্ম হয়? 21 দিনে জন্ম হয়। ওই মা নিজে তুলাইয়া খাওয়ানোর প্রয়োজন হয় না, আটানো শিখানো লাগে না। যেই বাবা নিজে হাতে ধরে ধরে আপনাকে হাঁটানো শিখালো, কথা বলা শিখালো, খাওয়ানো শিখালো, আপনি আমি জন্মের পরে খাওয়া কি জিনিস চোখে দেখি, কিন্তু অনুভব করা কি জিনিস আপনি আমি বুঝি না। আপনি আমি আগুন কি জিনিস বুঝি না। এই মা বাবা আপনি আমাকে এই 10 মাস 10 দিন মা গর্ভে রাখার পরেও মা বাবা আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বুঝ হওয়ার পর্যন্ত লালন পালন করেছে। বলেন তো, এই মা বাবা কি আমাদের কাছে জিয়ারতের হকদার কিনা? যদি জিয়ারতের হকদার হয়, আমি আপনাদেরকে বলবো, এই মসজিদে একটা নিয়ম আমি আসার পর দেখছি যে প্রত্যেক জুমার দিনে জুমার নামাজের পর মিলাদ হয়, মুক্তসুর তাবারক থাকুক আর না থাকুক, ঠিক কিনা? কিন্তু আমরা গোটা কয়েকজন শুধুমাত্র মিলাদের জন্য জিয়ারতের জন্য বসি, আর যারা চলে যান আমার মনে হয় তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমাদেরই কয়েকজনের হয়তো মা বাবা আছে, আর বাকি যারা চলে যান কাজ ছাড়া, অত কাজ থাকতেই পারে, কাজ ছাড়া অনেকেই আমরা যখন সালাম ফিরাই 2 রাকাত ফরজের পর, যারা চলে যান আমার মনে হয় যে আপনাদের মা বাবা মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে না, নিবেও না। এই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করি, প্রায় সময় আপনার সন্তানকে আপনি জিয়ারতের শিক্ষা দেন, তাহলে আপনার মৃত্যুর পর আপনার সন্তান আপনার কবরটা জিয়ারত করবে। আপনার বাবার কবর, আপনার মার কবর জিয়ারত করার যাওয়ার সময় আপনার সন্তানকে নিয়ে যান, সন্তানকে জিয়ারতের সিস্টেম শিক্ষা দেন। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই সন্তানটাও আপনার নাতিকে নিয়ে কবরে যাবে যে আমার বাবা জুমার দিন এইভাবে আমার দাদা দাদির কবরের পাশে আসতো, আজকে তোমার দাদার কবরের পাশে, তোমার দাদির কবরের পাশে আমি বাবা হইয়া আজকে তুমি নাতি হিসেবে তোমাকে নিয়ে আসলাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এইভাবে যদি প্রত্যেকেই নিয়মটা চালু করতে পারি, আমার মনে হয় যে জিয়ারতের সিস্টেম বন্ধ হবে না। এখন তো সোশ্যাল মিডিয়া, ইউটিউব হুজুর আছে, ইউটিউব বক্তা আছে, ইউটিউব মাসালা দেয়, তারা অনেকেই বলে জিয়ারত নামে কোনো কিছু নাই, রুহের মাগফিরাতের জন্য ইসালে সাহাবীর মাহফিলের হিসাবে কোনো কিছু নাই। কিন্তু আজকে জুমার ভিতরে অনেক মাসালা আছে, এই মাসালাগুলি যারা বাংলা জানেন এই খুতবাতে আপনারা দেখতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কত শানমান বাড়ি দিয়েছেন একজন মুত্তাকিন, একজন সালেহিন বান্দার কবরের জন্য, বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও তোমার গায়ের পোশাকটা যদি আগুনে পড়ে যায়, তারপরেও যদি মনে করো কবরের উপর বসলে তোমার গায়ের পোশাকটা পরবে না, তারপরেও তুমি কবরের উপর বসিও না, তুমি অন্যদিকে চলে যাও। তাহলে একটা কবরকে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কত বড় শানমান দিয়েছেন। একটা সাধারণ আপনার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন শানমান বাড়িয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যারা আল্লাহকে রাজি আর খুশি করে, যারা দুনিয়া থেকে সালেহিন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে কবরে গেছে, তাদের কবরের উপরে কি বসা যাইব? তাদের কবর দেখলে কি সম্মান করা লাগতো না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন, আমাদেরকেও জিয়ারতের বিধান দিয়েছেন। এই জন্য আমরা যখন কবর দেখব আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কবর থেকেও জীবিত যারা রয়েছে তাদের আওয়াজ, তাদের সালাম তারা শুনতে পায় এবং তারা জবাব দেয়, বলেন না সুবহানাল্লাহ। কবরবাসী কি আমাদের আওয়াজ শুনে? সেটা বিশ্বাস হয়? সেটা যদি বিশ্বাস হয় তাহলে যুবক কিভাবে কবরের পাশে বসে বসে লুডু খেলে? আছে না নাই? যুবক আমাদের মধ্যে আছে না নাই?
যদি ওই কবরের পাশে লোকগুলি সালামের জবাব দিতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের পাশে দিয়া যখন কেউ হাঁটে চলে, তার জুতার পায়ের আওয়াজটা পর্যন্ত মুর্দাগণ শুনতে পায়। এখন যারা আমরা এমনিতেই খেলা ঠিক না, আবার যারা এটা হারাম ভাবে আমরা খেলা করি টাকা দিয়া পয়সা দিয়ে, আবার কবরের পাশে এইরকম যদি কোনো যুবক থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলবো, অন্তত পক্ষে এই কবরের লানত আপনার উপর আনবেন না। কারণ এই কবর হচ্ছে সম্মানী, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের শানমান বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমি প্রায় সময় বলি, যাদের কবরস্থান আবদ্ধ নয়, গরু বাছুর এগুলা গিয়া ঢুকে, অনেকের পারিবারিক কবরস্থান এইরকম আছে, আমি অনুরোধ করে বলবো, মুর্দাগণের রূহের আযাব থেকে বাঁচার জন্য, আপনার জীবনকে মঙ্গল করার জন্য, ভালো করার জন্য আপনি অতি তাড়াতাড়ি এটাকে আবদ্ধ করেন। মুর্দাগণের অভিশাপ আপনার উপর আসলে আপনি কোনদিন আপনি উন্নতি হতে পারবেন না। এই জন্য আমাদের মুর্দাগণ চলে গিয়েছে, আমরা যারা জীবিত আছি আমাদের উপর হক তাদেরকে হেফাজতে রাখা, তাদের কবরকে হেফাজতে রাখা, সেটা আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব হিসাবে আমাদের পারিবারিক কবরস্থানগুলিকে আমাদের জিম্মাদারিতে যেহেতু আছে, আমরা তাকে আবদ্ধ করার জন্য বেড়া দিতে হবে, অথবা গরু বাছুর যেন এবং কুকুর যেন এটার ভিতরে প্রবেশ না করতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। তাহলেই মুর্দাগণের প্রতি আমাদের যেই ভালোবাসা মহব্বত সেটা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জীবিত যারা আছে, এই জীবিত যারা আছে তারা যখন একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমতুল্য সওয়াব দিবেন। অনেকেই বলেছেন যে আসমান জমিনের পাকা জায়গাগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে ভরে দিবেন, কিন্তু যারা কবরে চলে গেছে তারা আর এই আমল করা সম্ভব হবে না। এই জন্য প্রত্যেকের কবরের পাশে দিয়ে যখন আমরা যাব, জিয়ারতের সিস্টেম আপনি না যান, যেহেতু আপনাকে মুর্দা দেখতেছে, আপনি দেখেন না, সাক্ষাৎ হচ্ছে, আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে আপনার মোবাইলের হাতের ফোনটা বন্ধ করেন। গান বাজনা অনেক যুবকরা বাজিয়ে কবরের পাশে দিয়া যায়, আমরা দেখি ওই যুবকদেরকে পায়ে হাত দিয়ে আমি বলি, তোমরা কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস 3 বার পড়ো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, তাম পৃথিবী তুমি যদি দান খায়রাত করে দাও, উত্তম কোনো দান খায়রাত হবে না 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহা শরীফ পড়ে যদি মুর্দাগণের জন্য দোয়া করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পক্ষ থেকে দুনিয়ার জমিনের সবচাইতে উত্তম সদকা করা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে উত্তম সদকা আমরা করতে রাজি, চাই কি চাই না? তাহলে প্রত্যেকটা কবর দেখলে, আমার বাবা আছে কিনা এটার মধ্যে দেখার প্রয়োজন নাই, কবর যখন দেখবো তখনই আমাদের জিয়ারত শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মুসলমানের ওযু থাকার প্রয়োজন। অনেকে আমরা বলি যে মুসলমান সব সময় পাক পবিত্র থাকা, আপনার উপর যখন বিপদ আসে তখন যদি কবরের উপর চলে যান, কবরে কিন্তু নেককার আছে, বদকারও আছে, ঠিক না? এই নেককার করার কারণে কোনো বিপদ আপনাকে কবরের মধ্যে গ্রাস করতে পারবে না। এখন যদি আপনি না পাক হন, আমরা মুসলমান এরকম আছে না নাই? যারা যে উল্টো জায়গা আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা সকলেই আবার আমরা ওয়াজও করি যে আল্লাহ রাব্বুল আলামিন নাপাকের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেবে। হিসাবও আমাদের ঠিক আছে, আমাদের জানাও ঠিক, সব ঠিক, কিন্তু মানার বেলায় আমরা জিরো। এই জন্য এই অনুরোধ আজকে জুমা থেকে রাখবো। বছরের শেষ মাস জিলহজ মাস, হয়তোবা আগামী মাস যদি মুহররমের মাস আমাদের সামনে আসবে, প্রথম বছর আমরা এখন থেকে এই জুমা থেকে শিক্ষা নেই গত বছর আমাদের কি হয়েছে, বিগত বছরগুলিতে আমাদের কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। সামনের জিন্দেগিতে, সামনের বছর আমরা শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন পেছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে সামনের জিন্দেগিতে আমাদেরকে যেন কবুল করেন নেক আমলদার হিসাবে, না ফাকি হিসাবে নয়, পাকদার হিসাবে যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কাবলাল জুমা পড়েন।